একদিন আমি তোর ওই হাত ধরে অনেক দূরে পথ চলতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তোর ওই হাতে কামনা বাসনার তামা আছে। আমি বুঝতে পারিনি। তুই ভালো থাকিস রামু, তুই খুব ভালো থাকিস। আর আমাদের ভালোবাসার বন্ধন আজ আমি এখানে ছিন্ন করলাম। আর যদি পারো নিজেকে একবার জিজ্ঞাসা করো, আজ তুমি জিতলে না হারলে? কেউ বা হাসে, কেউ বা হাসে, কার বাজিব অশ্রু ঝরা, কার বা নয়ন, কেউ বা দুহাতে কেবলই নিতে চাই, নিতে চাই না শুধু, কিছু যে দিতে চাই। কেউ সুখী হয়, কেউ সুখী তো রয়ে যায়, কেউ সুখী হয়, কেউ সুখী তো হয় না। নন্দিনী, সত্যি তো, সত্যি তো আমি হেরে গেলাম নন্দিনী। পুরো সমাজের কাছে হেরে গেলাম। আমি আমি পুরো বস্তির কাছে হেরে গেলাম। আমি তোমার কাছে হেরে গেলাম নন্দিনী। আমি আমার মায়ের কাছে হেরে গেলাম। আমি হেরে গেলাম নন্দিনী। নন্দিনী, আমি জানি, আমি জানি এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে ক্ষমা করবে না। আমার ক্ষমা চাওয়ার কোনো যোগ্য নেই। যদি পারো তুমি আমাকে ক্ষমা করো নন্দিনী, তুমি আমাকে ক্ষমা। নন্দিনী, এ নন্দিনী, 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 চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটে, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।
স্নেহ ভালোবাসা কি সে তো মন বোঝে না, তার ছোঁয়া তার আশা কেন দিতে পারে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন বোঝে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হায়রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 গো নাম ধরে, রামু চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আছে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটে কেন 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 করছো ঠাকুর? কি পাপ আমি করেছি, কি পাপ করেছি আমাকে বলবে? কোন দোষের দোষী আমি, যার জন্য দিনের পর দিন তুমি আমাকে এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ? কি অন্যায় আমি করেছি যার জন্য তুমি আমাকে এইভাবে মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ? আজ আমাকে গ্রাম ছাড়া হতে হলো। কি পাপ করেছি আমার বলবে? যে পাপের জন্য আমার বন্ধু, আমার মা, আমার ভালোবাসা আমাকে বস্তি শুদ্ধ ছাড়তে হলো। বলো বলো ঈশ্বর, বলো এর কি কোনো উত্তর আছে তোমার কাছে? বলো ঈশ্বর, এর কি কোনো উত্তর আছে? এখন আমি কি পরিচয় নিয়ে বেঁচে থাকবো? কোথায় যাব? রামু একটা কুলাঙ্গার, রামু একটা বেজম্মা। এই এই তোমরা জানো এই রামু না, এই রামু একটা বেজম্মা, রামু একটা বেজম্মা, রামু একটা কুলাঙ্গার। রামু, কে? আমি তোমার বিবেক, আমি তোমার চেতনা, আমি তোমার অন্তরাত্মা। কিন্তু কিন্তু এখানে তুমি কেন এসেছো বিবেক? আমার এই করুণ অবস্থা থেকে করুণা করতে এসেছো? বিবেক কখনো পরাজয়ের কথা বলে না রামু। তোমার পরাজয় মানে আমার পরাজয়। এই সমাজের চক্রান্তে, অবহেলায়, ঘৃণায় জর্জরিত রামু, যে জালের মধ্যে তুমি জড়িয়ে পড়েছো, এই জাল থেকে তোমাকে বেরিয়ে আসতেই হবে। তাই আমি তোমার মনের মধ্যে প্রতিশোধের আগুন ধরাতে এসেছি। না না বিবেক, না, আমি পারবো না, আমি পারবো না বিবেক, আমি পারবো না, আমি প্রতিশোধ নিতে পারবো না। পারতে তো তোমাকে হবেই রামু, নইলে যে সারা জীবন ধরে তোমাকে এই ঘৃণা থুতকার বয়ে বেড়াতে হবে। কিন্তু কিন্তু আমি কি পারবো? যে সমাজ তোমাকে সহজ সরল রামু বানিয়েছে, আর সেই সমাজ তোমাকে রাম বানাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, রাম। রাম মানে তেতা যুগের রাম নয়, রাম মানে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র নয়। রাম মানে হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই, পাপের বিনাশ, শত্রু দমনকারী রাম। অন্ধকার থেকে আলোর দিশায় হলো রাম। সমাজের প্রতিটি কোণায় কোণায় লুকিয়ে আছে ছদ্মবেশী রাবণ, আর সেই রাবণকে ধ্বংস করতেই তোমাকেই হতে হবে রাম। মনে রেখো, যখনই এই পৃথিবীতে পাপের রাজত্ব বেড়েছে, তখনই কেউ না কেউ তাকে বিনাশ করতে ছুটে এসেছে, আর তুমিই হবে বিনাশকারী। তুমিই হবে রাম, তুমিই হবে রাম, তুমিই হবে রাম। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्
পরিত্রাণায় সাধুনাং বিনাশাচায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভবামি